গাছে শিউলি ফুল ফুটলে যেমন মা জানান দেয় আমি আসছি, ঠিক তেমনই নবমী এলেই মনে হয় যে মায়ের যাবার পালা শুরু হয়ে গেছে। তো ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগ পয়েন্ট। আজকে নবমীর দিন আমরা আজকে বড়রা কেউ আর মাকে স্নান করাইনি। আজকে স্নান করিয়েছে আমাদের ছোট জেনারেশন, মানে আমাদের ছেলে মেয়েরা। ওরা খুব সকাল সকাল উঠে মার স্থানে বসে গেছে। এইবার মনে হচ্ছে যে আমাদের পালা শেষ হয়ে আছে, আমাদের পরের জেনারেশন আস্তে আস্তে তৈরি হয়ে যাচ্ছে। আমাদের এই পুজো ধরে রাখার জন্য এবার ওরা প্রস্তুত। তো মায়ের ওখানে পুজো হচ্ছে আর এখানে চলছে ছোটদের বাজি ফাটানো, হইচই। আমাদের এইভাবেই কিন্তু পুজোটা কেটে যায় আর আমরা প্রতি বছর অপেক্ষা করতে থাকি কবে আমাদের পালা আসবে। আমাদের সাধারণত 2 বছর গিয়ে 3 বছরের মাথায় পুজো হয়। তো কিছুক্ষণের মধ্যেই পুজো প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। এখন মায়ের আরতি চলছে, এরপরে হবে মায়ের পুষ্পাঞ্জলি। দেশের বাড়িতে সাধারণত পুজো শেষ হতে হতে বেশ সময় লেগে যায়। তারপর খাওয়া দাওয়া, প্রসাদ নেওয়া সব কিছু শেষ করতে করতে প্রায় সন্ধে হয়ে গেছে। সন্ধ্যের আরতি চলছে আর এখানে চলছে আমাদের ছেলে মেয়ের ঢাকের অনুষ্ঠান। ওরা ঢাক বাজাচ্ছে, এভাবেই নবমীটা কেটে গেল। এরপর চলে এলাম দশমীর দিন খুব সকালে উঠে দেখি বৃষ্টি পড়ছে। তো দেশের বাড়িতে বৃষ্টি মানে একদম মাঠঘাট কাদায় ভরে যায়। যখন বৃষ্টি একটু কমেছে তখন আমরা মন্দিরে চলে গেলাম। তো এবার যেহেতু খুব সময় কম ছিল, সব কিছু এবার তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। ঠাকুরমশাইও তাড়াতাড়ি দশমীর আয়োজন শুরু করে গেছে। এভাবে মায়ের যাওয়া প্রস্তুত হচ্ছে। এই দশমীর দিন আসলে না আর ভালো লাগে না। পুজো শেষ। মায়ের বিদায়ের ঘন্টা বেজে গেল। আমরা দশমীর পর সবাই চলে গেছি আমাদের লোকনাথ বাবার মন্দিরে। সেখানে আমরা প্রতি বছরই সকালে বাল্যভোগের প্রসাদ নিয়ে থাকি। তো এইবারও আমরা ঢাক নিয়ে মায়ের দশমীর পর মন্দিরে গিয়ে প্রসাদ নিলাম। তারপরে আস্তে আস্তে দেখি আমাদের বাজার চলে এসেছে। আমরা দশমীর দিন মাছ খাই আর আশেপাশের আমাদের পার্শ্ববর্তী যত মানুষ আছে, গ্রামের মানুষ, সবাই দিন আমাদের বাড়িতে খাওয়া দাওয়ার অনুষ্ঠান করা হয়। তো এখানে তাজা মাছ, পুকুরের মাছ ভাজা, মুড়িঘণ্ট, মাছের কালিয়া বেশ ভালোই লাগে। আর গ্রামের চুলায়, লার্কি চুলায় রান্না ভীষণই টেস্টি হয়, যা শহরে আমরা এই স্বাদটা পাই না। তো রান্না বান্নার পরে খাওয়া দাওয়ার পর্ব চলছে। একটা পিকনিক ভাব আসে। আমরা সাধারণত দুপুরে বাড়ি ঘরে টেবিল চেয়ারে বসে টিভির সামনে বসি, আর এখানে সবাই মিলে এইভাবে বাইরে খাওয়াটা না বেশ ভালোই লাগে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার চায়ের পর্ব চলছে। এরপরে মায়ের সিঁদুর খেলার সময় হয়ে আসছে। তো আমরা সব সময় যেই ঈশায় পূজা হয় সেই ঈশার লোকেরা আগে মায়ের সিঁদুর পরিয়ে থাকে। ওরা সিঁদুর পরানোর পর বাকি বাড়ির লোকেরা সিঁদুর পরে এবং আশেপাশের মানুষেরাও এসে মাকে সিঁদুর পরায়। তো আমাদের সিঁদুর পরানো প্রায় শেষ। এবার আশেপাশের সবাই এসে মাকে সিঁদুর পরাচ্ছে। আমরাও মাকে সিঁদুর পরিয়ে পাশে আরও যে মন্দির আছে সেখানে সিঁদুর পরাতে যাই। আর মায়ের বিসর্জনের এখানে আরতি চলছে, সেই সাথে ছেলে মেয়েদের নাচানাচিও চলছে।
এখন সবাই মায়ের বিসর্জনের জন্য প্রস্তুতি নিচ্ছে। আগে সাধারণত আমাদের যেদিন দশমী সেদিন দশমী হতো না, পরের দিন খুব ভোরবেলায় দশমী হতো, কিন্তু এখন আস্তে আস্তে নিয়ম পাল্টে যাচ্ছে। এখন আমাদের ঠিক 12টার মধ্যে বিসর্জন সারতে হয়। তো গ্রামের সবাই আমরা একসাথে বিসর্জনের করে থাকি। আর যেহেতু গ্রামগঞ্জে মানুষ এখন কম, তো একজন পর পর বিসর্জন দেয়, একজনেরটা সেরে আবার সবাই আরেক বাড়িতে যায়, একসাথে সবাই মিলে বিসর্জন দেয়। আর এবারে আমাদের মূর্তিটাও বেশ ভারী হয়েছে, একদম আমাদের আগে যেরকম মূর্তি হতো সেরকম হয়েছে, বেশ ভারী। তো সব আস্তে আস্তে নামিয়ে আমাদের উঠোনে রাখা হচ্ছে। তারপর আস্তে আস্তে এখান থেকে সবাই প্রণাম সেরে মাকে আমাদের সামনে যে দিঘিটা, তোমরা দেখেছো আমাদের দিঘিটা, ওই দিঘিটাতে আমাদের আশেপাশের সব মূর্তি এবং আমাদের মূর্তি এখানে বিসর্জন হয়। এবার আর বয়স্করা, মানে আমাদের জেনারেশনের লোকেরা কেউ বিসর্জন করেনি, ওরা সামনে থেকে লিড দিয়েছে। আর পরের জেনারেশন মানে আমাদের ছেলেরা এবার বিসর্জন দিয়েছে। আস্তে আস্তে সব বিসর্জনের পালা চলছে, সব শেষে চলছে মায়ের বিসর্জন। এই সময়টা না সত্যি ভালো লাগে না, মাকে বিদায় দিতে ভীষণ খারাপ লাগে। দেখতে দেখতে মায়ের বিসর্জন শেষ হয়ে এলো। মন্দিরে আমার ছোট যা ঘট নিয়ে বসে আছে, আর আমাদের ছেলেরা বিসর্জন দিয়ে এসে এখানে আরও কিছুক্ষণ মায়ের নামে আরতি করলো। তো দেখতে দেখতে পুজো শেষ। আমরা পরের দিন খুব সকালে উঠে স্নান টান সেরে সবাই মন্দিরে জড়ো হয়েছি আশীর্বাদের জন্য। ঠাকুর এসে সবাইকে আশীর্বাদ দিচ্ছে, মায়ের ঘটের জল সব কিছু দিয়ে আমাদের সবার বাড়ি ঘরের মানুষ সব একসাথে আমরা আশীর্বাদ নিই। আশীর্বাদ নেওয়ার পরে আমরা এখানে সবাই মিলে মিষ্টি মুখ করি। তো শেষ পুজো আর কি, আবার 2 বছর গিয়ে 3 বছরের সময় আমাদের পুজো আসবে। জানি না তোমরা আমার পাশে থাকবে কি না, আশা করি এভাবে আমার পাশে থাকবে আর আমাকে উৎসাহ দিয়ে যাবে। তো আশীর্বাদের পালা শেষ, আস্তে আস্তে সবাই এবার যাবার জন্য তৈরি হচ্ছে। আশীর্বাদ শেষ হওয়ার পর আমরা প্রত্যেকে বড়দেরকে প্রণাম সারি এবং সবার আশীর্বাদ নিই। এই আমাদের বাড়ির সবার পক্ষ থেকে তোমাদেরকে জানাই বিজয়া দশমীর শুভেচ্ছা। এবার আমরা যার যার গন্তব্যের জন্য সবাই রেডি হয়ে গেছি। আবারও দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো সময়। আশা করি তোমরা সবাই আমার পাশে থাকবে আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিয়ে যাবে ঠিক একইভাবে। আবারও দেখা হবে, সবাই ভালো থাকবে। সবার পুজো আশা করি ভালো হয়েছে। আবারও দেখা হবে, টাটা।